আদিবাসীরা বন্ধুসুলভ, তাদের হাসি আর অতিথি পরায়ণতা চোখে পড়ল। বাঁশ আর মাটির ঘরে গড়া ঘরগুলো, প্রকৃতির সাথে মিলেমিশে জীবনযাপন, সব কিছু সত্যিই মুগ্ধ করে। তারপরেও তারা তাদের দুঃখ কষ্ট, দৈনন্দিন সংগ্রাম আমার সঙ্গে শেয়ার করলো। এখানে এসে বুঝলাম সুখ এবং সংগ্রাম একসাথে চলে, আর সত্যিকারের জীবন সরাসরি প্রকৃতির সাথে জড়িয়ে আছে। এই যে জরাজীর্ণ যে বাসাটা দেখতে পাচ্ছেন, শুধু একটা বাসা না, এখানকার যত বাসা আছে সবগুলো বাসা এরকম জরাজীর্ণ। তো তাদের বাসা দেখে আপনারা তারা কীভাবে জীবনযাপন করে, তারা কতটা ভালো না খারাপ থাকে সেটা আপনারাই অনুধাবন করতে পারতেছেন, যে তাদের দিনকালটা আসলে কতটা কষ্টে যায়। এটা শুধু একটা সাঁওতাল পাড়ার কথা না, বাংলাদেশের যতগুলো এরকম আদিবাসী আছে প্রত্যেকটা জায়গায় এই চিত্রটা ধারণ করে, এবং প্রত্যেকটা জায়গায় এই আদিবাসী অনেক কষ্ট আছে। তারা শিক্ষা দীক্ষা চিকিৎসা সব দিক দিয়ে তারা অনেক পিছিয়ে আছে। এই যে দেখুন, আপনাদেরকে একটু দেখাই তাদের বাসাগুলো। এগুলো হচ্ছে তাদের রান্নাঘর, তাই না কাকা? আচ্ছা, তো ইনি কি অসুস্থ? আচ্ছা আচ্ছা, আপনার কি হয়? আপনার কি হয়? আচ্ছা, আচ্ছা, তো দেখুন আসলে তাদের কতটা জীবন, দেখুন তাদের বাসাগুলো দেখে আমারই খারাপ লাগতেছে যে আসলে কতটা কষ্ট থাকে। না কি মানে কি অসুখ এখানে, মানে কি সমস্যা? ভাত খেতে পারে না। আরে আচ্ছা, ঠিক আছে চাচি, ভালো থাকেন। ঠিক আছে চাচি, তো আমরা এখন তাদের বাসা থেকে চলে যাচ্ছি। আমরা এখন আরেকজন আদিবাসীদের বাসায় যাব এবং তাদের জীবনযাপন আপনাদের সামনে তুলে ধরবো। কি ভালো আছেন? তো এই যে দেখতে পাচ্ছেন যে তাদের বাসা, খুব ভালো দিন যায় না, কাজ করে। তাকে আপনার স্বামী কি করে? কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে। আপনাদের বাসায় ঢুকলাম। আচ্ছা, এটা হচ্ছে তাদের বাসায়, যে দেখুন আপনাদের এদিকে বিদ্যুতের লাইন আছে তো? তো এটা হচ্ছে তাদের থাকার জায়গা, বাসস্থান, মাটির বাড়ি। দেখুন, এটা হচ্ছে তাদের মাচার রুমটা দেখুন, সব মাটির। তো তাদের বাসা দেখেই বুঝতে পারছেন যে আসলে তাদের জীবনযাপনটা কেমন, তাদের জীবিকা নির্বাহ। কাকে আপনার জীবিকা নির্বাহ করেন কীভাবে? কাজ করতে, এই যে বাচ্চা নিয়ে কাজ করতে। কী কাজ করেন? এমনি মানুষের বাড়িতে কৃষি কাজ করি। আপনি কৃষি কাজ করেন, মানে আপনার স্বামী কৃষি কাজ করে? এই মাসের বাড়িতে কাজ করে। আপনার কয় ছেলে মেয়ে? দুইটা মেয়ে, একটা ছেলে। ওরা কি পড়াশোনা করে না? পরে যে স্কুলে যায়। স্কুলে ঠিকমতো যায় তো? যায়। একটু নিয়মিত পাঠাবেন স্কুলে, বুঝছেন চাচি? খাওয়া দাওয়ার বিষয়টা বলবেন, কষ্ট আছে কি আছে বলুন। আপনারা কি খান, মানে ওই ভাত একদিন খাই, আর একদিন না কাজ করলে না নিয়ে আসলে কই পাবো। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি দিন আনে দিন খান। আচ্ছা, এটা সবচেয়ে আসলে একটা কষ্টকর, যে দিন আনে দিন খাওয়াটা, এটা আসলে অনেক কষ্টকর, যে একদিন কাজ করতে না পারলে। দেখুন যে বর্তমান বাংলাদেশের এর থেকে মনে হয় না যে আসলে কোনো মানুষ খারাপ অবস্থা থাকে, যে দিন আনে দিন খাওয়া, মানে একটা দিন যদি এই লোকগুলো যদি কাজ করতে না পারে, বা তারা অসুস্থ হয়ে যদি বাসায় পড়ে থাকে, এই লোকগুলো যে কি খাবে, বা এদেরকে যে কেউ এসে খাবার দেবে, এরকম কোনো ব্যবস্থা নেই। তো দেখুন, এর থেকে মানুষ কী আর হতে পারে, এর থেকে মানুষ কতটা কষ্টে থাকতে পারে, যখন মানুষের রিজিকটা তার নিজের হাতেই নির্ভর করে। ঠিক আছে চাচি, ভালো থাকেন। ঠিক আছে, শালবন ঘুরলাম, এবং শালবনের পাশে যে আদিবাসীদের বাড়ি রয়েছে সেটাও আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। তাদের জীবিকা নির্বাহ সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর সীতাকোট বিহার সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। সো এখন আর না, এখন বাড়ি ফেরা পালা। সেই কসম থেকে চলে এসেছি গাইবান্ধা। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো এপিসোডে। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। টেক কেয়ার।
কিভাবে দিন যাবে খাটে খুঁটে খাই। কাকি আপনাদের দিনকাল সামনে কিছু বলুন, কেমন যাচ্ছে দিনকাল? আমার গরিব মানুষের বাবু কেন কাজ যাবে? কাকি আপনার স্বামী কি করে? এই কাজ করে কিসের কাজ? আর গরু বাছুর আছে। আপনার দিনের দিন খান হ্যাঁ এইভাবেই চলে যায় দিন? হ্যাঁ, আপনার কয় ছেলে কয় মেয়ে? 3টা ছেলে। 3টা ছেলে। হ্যাঁ। আর আপনাদের একটু বাড়িঘরটা দেখাই। গোসল করতেছে। তো এটা হচ্ছে তাদের বাড়িঘর। আচ্ছা ঠিক আছে কাকি, ভালো থাকেন। ওকে।